১৯ বছর আগে এই বিশাল ময়দানে ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। ১৯ বছর পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী এই প্যারেড ময়দানে মাহফিল করেছেন। সেখানেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলেছেন আজহারী। ওয়াজ মাহফিলে তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী দেখতে চেয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জানিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী জানান, তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লামা সাঈদীকে নিয়ে আরও বলেছেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। কোরআনের আয়াত উল্লেখ করে মাওলানা আজহারী বলেছেন, আল্লাহ কোরআনের ৩টি আদেশ ৩টি নিষেধ করেছেন। আদেশ ৩টি হলো ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের সম্পর্ক ছিন্ন না করা। আর ৩টি নিষেধ হলো অশ্লীলতায় না জড়ানো ও ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো এবং সীমা লঙ্ঘন না করা। এই আদেশ নিষেধ মেনে নিতে পারলে আমাদের সমাজ সুখী সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। মাহফিলে মিজানুর রহমান আজহারী বিডিআর জওয়ানদের নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাদের কেউ ৬ মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে ১৭ বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশব তার বাবা দেখেনি, কৈশোর দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আজহারী বলেন, উন্নয়নের নামে ৩ লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামী শরিয়া মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত। সুরজ আহমেদ, কালবেলা।